মোটর সাইকেলে চালাতে গেলে কজন চাপা যায়? দুজন, একজন রাইডার আর পিছনে আরেকজন। তারপরে আর কি করতে হয় মোটর সাইকেল চালাতে গেলে? হেলমেট। একজন না দুজন? দুজনই করতে হবে, কারণ যে কেউ ইনজিওর্ড হতে পারে। এছাড়া আর কি করতে হয় মোটর সাইকেল চালাতে গেলে? মোবাইল কানে দিয়ে চালানো যায় না, তাহলে অ্যাক্সিডেন্ট হতে পারে। আর স্পিড কম। এবং যারা বর্তমান যুগে দেখবে অল্প বয়সী ছেলেরা বিভিন্ন রকম এই মডার্ন মোটর সাইকেল আছে, যেগুলোতে ওরা ওই এটা তোমাদের সাইলেন্সার পাইপটাকে ইম্প্রোভাইজ করে একটা রেকর্ড সাউন্ড হয়, সেরকম একটা করে, সেগুলোও কিন্তু বেআইনি, যাতে সাউন্ড পলিউশন হয়। এছাড়া আরও কিছু ইয়াং ছেলে আছে যারা ফাঁকা রাস্তা দেখলে করে কি, ওই স্ট্যান্ডগুলোকে নামিয়ে দিয়ে খুব স্পিডে চালায়, যাতে ওই স্ট্যান্ডটা রাস্তার মধ্যে একটা ফ্রিকশনের ফলে একটা স্পার্ক হয়, আগুন বেরোয়, ওটাতে ওরা মজা পায়। এটাও খুব বিপজ্জনক। এছাড়া রাস্তা হচ্ছে পাবলিক প্রপার্টি, সেটাও ড্যামেজ হয়। তো এইগুলো জিনিস মোটর সাইকেল চালাতে গেলে হয়, সেটা তোমরা যেখানে দেখবে বা হচ্ছে বা তোমাদের কেউ পরিচিত করবে, অবশ্যই আমাদের কন্ট্রোল রুমে বা আমাদের থানায় বা ওসি ট্রাফিককে ফোন করবে, আমরা সেগুলো ব্যবস্থা নেব। গঙ্গারামপুর শহরের একটি বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলে সোমবার বেলা 2টো নাগাদ বিশেষ সড়ক নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। স্কুল ক্যাম্পাসে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেয় বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। উপস্থিত ছিলেন গঙ্গারামপুর থানার আইসি পূর্ণেন্দু কুণ্ডু, গঙ্গারামপুর ট্রাফিক ওসি প্রশান্ত কুমার দাস, বিদ্যালয়ের ফাদার, শিক্ষক, শিক্ষিকা ও অন্যান্য অতিথিরা। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে নিরাপদ সড়ক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরা হয়। রাস্তা পারাপারের সঠিক নিয়ম, ট্রাফিক সিগন্যাল মেনে চলা, জেব্রা ক্রসিং ব্যবহার, মোটরসাইকেলে হেলমেট পরার গুরুত্ব এবং 4 চাকা গাড়িতে সিট বেল্ট ব্যবহারের প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিতভাবে সচেতন করা হয়। পাশাপাশি অপ্রাপ্তবয়স্কদের গাড়ি না চালানো এবং চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার না করার বার্তাও দেওয়া হয়। পুলিশ আধিকারিকরা জানান, ছোটবেলা থেকেই সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে উঠলে ভবিষ্যতে দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব। কর্মসূচি শেষে ছাত্রছাত্রীরা নিরাপদ সড়ক ব্যবহারের শপথ গ্রহণ করে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে এই ধরনের সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হবে, যাতে পড়ুয়ারা দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে উঠতে পারে। সংবাদটি নিবেদন করছেন স্বস্তিলোক উৎসব ভবন, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ছাত্রছাত্রী, মাস্টারমশাই সবাইকে গঙ্গারামপুর ট্রাফিক আইনের তরফ থেকে আন্তরিক অভিনন্দন। আজকে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী 3রা আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত 3রা আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত রোড সেফটি উইক বা পথ নিরাপত্তা সপ্তাহ ঘোষণা করা হয়েছে। সেটারই রোড সেফটি উইকের প্রথম পার্ট হিসেবে আমরা আজকে সেন্ট পল স্কুলে একটা অ্যাওয়ারনেস সচেতনতা প্রোগ্রামের আয়োজন করেছি। এতে সমস্ত ছাত্রছাত্রী, মাস্টারমশাইয়ের সমস্ত রকমের সহযোগিতা আমরা পেয়েছি এবং আমরা চাইব যাতে পথ নিরাপত্তা সপ্তাহটা আমরা বিভিন্ন জায়গাতেই প্রোগ্রামটা কর্মসূচিটা পরিচালনা করব। সবার সহযোগিতা আমাদের একান্তভাবে কাম্য। তো এই পথ নিরাপত্তা সপ্তাহে ছাত্রছাত্রীরা বিভিন্ন জায়গা থেকে আসা যাওয়া করে, স্কুলে আসে, আবার যায়, কেউ গাড়িতে আসে, কেউ হেঁটে আসে। হ্যাঁ, তো ছাত্রছাত্রীদের কাছে আমাদের বিশেষভাবে আবেদন, যখন তোমরা রাস্তা দিয়ে পার হবে, রাস্তা পারাপারের সময় 2 দিক দেখে রাস্তা পার হবে। যখন এক লাইন দিয়ে হাঁটবে রাস্তা দিয়ে, তোমার বাঁ দিক দিয়ে যতটা পারবে ফুটপাথ দিয়ে হাঁটার চেষ্টা করবে। দেখবে যে প্রয়োজনীয় দূরত্বে আমি গাড়ি থেকে প্রয়োজনীয় দূরত্বে আসি কিনা। তোমার সাধারণতটাই তোমার জীবন বাঁচাতে সাহায্য করবে। তুমি যখনই রাস্তা পার হবে তখন একবার ডান দিক দেখবে, একবার বাঁ দিক দেখবে, আবার ডান দিক দেখবে যে আমি নিশ্চিতভাবে পার হতে পারবো কিনা। যখন দেখবে যে গাড়ি দূরে আছে, আমি নিশ্চিতভাবে রাস্তাটা পার হতে পারবো, তখনই পার হবে রাস্তা। নয়তো তুমি একটু দেরি করো, 2 মিনিট সময় লাগুক, 5 মিনিট সময় লাগুক, কিন্তু তোমাকে সেফলি পার হতে লাগে। সর্বোত্তম সুযোগ সুবিধা রয়েছে আতিথেয়তায়। সুপরিচিত স্বস্তিলোক উৎসব ভবন, অতিথিদের যে কোনো অনুষ্ঠানের জন্য উপযুক্ত ওয়ান স্টপ ডেস্টিনেশন। আমরা আপনার বিশেষ অনুষ্ঠানটিকে অবিস্মরণীয় করে তুলি। স্বস্তিলোক উৎসব ভবন, শিববাড়ি রোড, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।